এই ট্রান্সফরমেশনটা করতে আমাদের কতটা এফর্ট লেগেছে তোমরা দেখো ভিডিওটা, আই থিঙ্ক বুঝতে পারবে। সো হে গাইস, না এরকম দেখতে দেখতে জাস্ট বোর হয়ে গেছি, আর বাবুর জন্য একটু চেঞ্জেস দরকার তো ঘরের মধ্যে, তো তাই দেখো শোকে সারানো হয়েছে। আর কি পরিমাণে একদম নোংরা, আর দেওয়ারগুলো খুলে গেছে, এগুলো ছুটে যাবে এখনই। জুতাগুলো বাইরে ফেলো। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরে মানে এদিক ওদিক করা স্টার্ট হয়ে গেছে। আর না ঘরটা প্রচুর ছোট লাগে, মানে এতটা বড় ঘর এতটুকুটা স্পেস সেরকম নেই, কেমন যেন লাগে, এইদিকে একটু ফাঁকা ওইদিকে একটু ফাঁকা, তো কেমনই একটা লাগছিল। তো তাই ভাবলাম চেঞ্জের দরকার আছে। আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে শোকেসটাকে মানে আলোর সাইডে করব, যেদিকে আলো পড়ে, মানে এই সাইডে আমি প্রথমে বলেছিলাম, বাট একজনের পছন্দ হয়নি, এখন পছন্দ হবে আই থিঙ্ক। একবার খাটটা ঘোরানো হয়েছিল, মন ভরেনি, আবার ঘোরানো হচ্ছে। মানে কি বলবো, ওই মাথার দিকটা ওই সাইডে দেওয়ালের দিকে করা হবে তাই, বাট ওই দিকে পা করতে নেই, মানে মাথা করতে নেই। তো তাই আর কি আমরা এদিকেই মাথা করে শোবো, বাট থাক ওই দিকে মাথাটা। আর এদিকে থাকলে হয়তো বা ভালো হতো, কিন্তু না এদিকে বসলে মানে এটা এই সাইডে থাকলেই ভালো লাগছে, তার জন্য এরকম আর কি। তো সোলার বক্সগুলোকে ভাবছে ওই দিকে ভরা হবে। তো দেখতে থাক। লাইফে দেখবে সব কিছুর জন্যই চেঞ্জের প্রয়োজন হয়, যেমন নিজের জীবনটাকে একটু ওদল বদল করে দেখবে রোজকার একঘেয়েমি থেকে একটু ভালো লাগবে। তারপর যে কোনো জিনিস একটু এই সাইড থেকে ওই সাইড করবে, দেখবে একটু ভালো ভালো লাগবে, মানে গুছিয়ে রাখলে। এই এলোমেলো করে দিলে এখানে এরকম সেরকম, এটা বলছি না আমি, বাট যে কোনো জিনিসই একটু বদল করলে না ভালো লাগে, সুন্দর লাগে দেখতে জিনিসটা। তো আমরা যখন খাটটা ওই সাইডে করা ছিল, তখন যখন মানে আমরা আগের মতন করেছিলাম, তখন যেমন দেখতে ভালো লাগছিল আগের তুলনায়, তেমন যেমন এখনও যে ঘোরানো হচ্ছে আই থিঙ্ক এটাও ভালো লাগবে। তো দেখতে থাকো। আমার মনে হয় তোমরা অলরেডি ভিডিওগুলো দেখে ফেলেছো যে আমাদের খাট ঘোরানো হয়ে গেছে, প্রচুর লেট। আর আমার মোবাইলে একটু স্টোরেজ নাই, আমি জানি না এই ভিডিওটাও আমি সেভ করতে পারবো কিনা, না আলটিমেট আমাকে ডিলিট করেই ফেলতে হবে। আর বাবু ঘরে আসার জন্য ছটফট করছিল, তাই ওকে নিয়ে নেওয়া হয়েছে ঘরে আবার। তো চলো দেখতে থাকো। আর এখন আরও অনেক কিছু গোছাতে বাকি আছে, এটা কিছুই হয়নি। এবার আমি আমার নিজের কাজে লেগে পড়ি ভালো মতন ডিপ ক্লিনের, মানে এখন ক্লিন করতে। তোমাদের দেখাই ঘরের অবস্থাটা, কি আর বলবো, যা ইচ্ছা তা। তো চলো এখন এগুলোকে পরিষ্কার করবো। সো ভিডিও না করে আমি ট্রান্সফরমেশনটা আগেই করে নিয়েছিলাম, কারণ যে ওই চলে যেত তার জন্যই। আর কি বলবো, এই যে ওই কাজে যাবে তার জন্য এটা আর কি। তো বাবু এসেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আবার চলো কাজগুলোতে লেগে পড়ি, কারণ এগুলো না করলে না আমার মনটা একদমই ভালো হবে না। অনেক কিছু টুকটুক করে গোছাতে আছি, আবার মনে হচ্ছে না এখান থেকে এটা ভালো লাগছে না, ওখান থেকে সেটা ভালো লাগছে না। আর বেসিক্যালি আমার কোনো নলেজ নেই এই ঘর গোছানোর দিক থেকে, আর পয়সার দিক থেকে তো নেই। যাই হোক, ডেকোরেশন করার ইচ্ছা আছে অনেক, বাট করতে পারবো কি না আমি জানি না, কত দূর কী পারবো না পারবো। এই যে এই নাচটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার খুশির নাচ, কারণ আমাকে না খুব ভালো লাগছিল এরকম করে ঘরটা ঘুরিয়ে অদল বদল করে। ঘরটা যেন কেমন বড় 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 লাগছে না? তোমাদেরও লাগবে আই থিঙ্ক, না লাগছে না? সোমবাবু না বলছে। তো দেখো কেমন লাগছে, তুমি কমেন্ট করবে। আর এদিকে আলোটাও বেশ ভালো আসছে। অফ ক্যামেরাতেই আমি সবটা পরিষ্কার করে ফেলেছি। আর এখন দেখো মানে কি বলবো, এখন খালি ঘরটা মোছাই বাকি ছিল, তো সেটাই মুছে নিচ্ছিলাম, লাঠিটা দিয়ে মুছছিলাম। কাল থেকে ভেবেছি যে ঘর এমনি নর্মালি মুছবো, এভাবে লাঠি দিয়ে মুছবো না। তো
তো তাই আর কি এবার ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘর না মুছলে তো একদম একটা কিচকিচানি ভাবটা থেকেই যায়। ওরে বাবারে, আর না ক্লান্ত হয়ে যাচ্ছে আমি জাস্ট। তাও কিছু করার না, এখন পরিষ্কার করবো, তারপর আমি স্নান ধান করে পুজো টুজো করবো, তারপর আবার ঘুরতে যাব। আমার না দিনে 3বার 4বার 5বার এরকমও ঘর মুছতে হতে পারে হয়। তো যেমনটা বললাম ঘুরতে যাব, তো তার জন্য রেডি হব কি, এই বাবু মশাই আমাকে রেডি হতেই দিচ্ছে না। আবার এই কুর্তিটা সিম্পল একটা কুর্তি পরে যাব, কারণ বাইরে প্রচুর গরম, প্রচুর রোদ, তো তাই আর কি। আর এখন চলো রেডি তো হতে পারছি না কোনো মতনে, এখন জামাটায় পরেছি, চুলটা কোনো মতনে খোপা করবো, দিয়ে বেরিয়ে যাব। তুমি যাবে ঘুরতে? যাবা কোন দিক যাবা? কোন দিক যাবা? দেখো ওইদিকে গেট আছে, ওই দিকে যাবে না, চলো যাওয়া যায়। আর আমার ঘরটাকে সব জায়গা মতন রেখে দিয়ে বেরিয়ে যাবো। তো ঘরটা এভাবে রেখে বেরোচ্ছি এখন। সো এই যে তারপর চলে এসেছি বাবার বাড়িতে, আর এখানে এসে আমি একটু আইসক্রিম কিনেছিলাম, আর একটা পার্সেল নেওয়া হয়েছে, সেটাকে আনবক্সিং চলছে। এই যে ভাই করছে, একটা ফাউন্ডেশন কাম সানস্ক্রিন বলতে পারো, সেটাই নেওয়া হয়েছে। তো দেখা যাক কেমন ফিনিশিং দেয়, কেমন গ্লো আসে বা কিছু, বা সান প্রোটেক্ট করতে পারে কিনা, ট্যান পড়ে কিনা। তো যদি ভালো হয় অবশ্যই শেয়ার করব। বাট এটা লাগানোর পর আমি যেটা বুঝতে পেরেছি, সত্যি বলতে কি মুখের মধ্যে একটা চিপচিপা ভাব প্রথমে আসছে, অনেকক্ষণ পর মুখটা ড্রাই হচ্ছে, বাট চলবে, মানে ফাউন্ডেশনের মতনই কাজ করছে, মানে চারচাটা ভাব আসছে। বেরোনো যাক, কেমন লাগছে? নাও উই আর রেডি। বাবা আপনাকে বড় বড় লাগছে তো। নাও ভাবগুলো দেখলে তো। তারপর আর কি আইসক্রিম খাই, আর তারপর যাই, হেঁটেই যাই, প্রত্যেকদিন আমরা হেঁটেই যাই, প্রত্যেকদিনই যখন যাই হেঁটেই যাই। শুধুটা কর্ন কিনে নিয়েছিলাম 20 টাকা দামে, তারপর দিদাবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, আর বাবু এখানে ঘুমোচ্ছে, আর এখানে আমরা লুচি খাবো। কই কাকা? কই কাকা মানে হচ্ছে টাকা। টাকা কই? কে ভাই আমার চুলে? এ বাবা পড়ে যাবা। নাই কাকা নাই। কে লাগালো রে বাবা? আমার দিদা গোপালের জন্য একটা জামা দিয়েছিলাম, দেখে দেখাই। বাবা পড়ে যাবা, সোনা সোনা পড়ে যাবা। এই যে এইদিকে তাকাও, এই যে এটা দুপুর জন্য জামা দিয়েছে, একটা দিয়েছে, মানে অনেকটা গোপাল তো অত টাকা দেওয়া সম্ভব না, আর একটা এক্সট্রা ছিল দিদার কাছে, ওই জন্য দিল আর কি। আমাদের অলরেডি কিনা হয়ে গেছে গোপালের জামা, কালকে পরবে খয়েরি। আমার বেটা তো আজকেই পরে নিয়েছে। ওবা গোপালকে পরিয়ে দিবা, হ্যাঁ? রাধে রাধে করে দাও তো, রাধে রাধে। দুটা হাত ওটা হাত উঠাও, এটা হাত উঠাও, চলা এমনি রং নাই, এই কালারই একদম। হ্যাঁ সো এখন আসছি মার্কেট, ওখানে পাওয়া যেতে পারে। হয়ে গেছে। আমি খাওয়াই, আমি একটা খাইয়ে দিই, ভালো
থ্যাংক ইউ সূর্যকে ডাক